আগামী দিন সকালের জন্য কাজ অনেকটা কমিয়ে রাখি, যেন পরের দিন সকালে অত তাড়াহুড়া করতে না হয়। আর তাড়াহুড়া তো একদমই আমার পছন্দ না। তাড়াহুড়া করে কাজ করলে আমার কাজ একদমই সুন্দর হতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীত কিন্তু চলে এসেছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই কুয়াশার জন্য একদম তাকানো যাচ্ছিল না। ঘুম থেকে ওঠার পর যে কাজটা না করলেই নয়, সেটি হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া। এই তো কাঁথা কম্বলগুলো গুছিয়ে আমি আলমারিতে তুলে নেব। তারপর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে পিটপাট করে নেব। বিছানাটা পিটপাট থাকলে আমার অনেকটাই হালকা লাগে। এরপর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বারান্দায় বসে বসে চিয়া সিডটা খেয়ে নিলাম। এরপর ফ্রিজ থেকে নামিয়ে 2টা রুটি ভেজে নেব, সাথে একটা ডিম পোস্ত করে নিব। আমার মেয়েকে আমি প্রতিদিন একটা ডিম খাওয়ানোর চেষ্টা করে, হয় ভাতের সাথে খাইয়ে দিই আর না হলে নাস্তার সাথে। খেতে কিন্তু সে অনেকটা সময় লাগায়, তাও ধৈর্য ধরে খাইয়ে নিই। এই তো মা মেয়ে নাস্তা শেষ করে তারপর আমি একটু চাও খেয়ে নিলাম। তারপর আমি পরের দিন সকালে ভাজি করার জন্য বরবটি, আলু আর সিম কাটতে বসে যাব। শীতের সকালে এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। প্রথমে বরবটিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপর 2টা আলুও এর সাথে একদম কুচি কুচি করে দিয়ে দেব। এভাবে সবজি কেটে রাখলে পরের দিন কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যায়। আর আমি এভাবেই কেটে রাখতে পছন্দ করি, কাজের মধ্যে অনেক আরামও খুঁজে পাই। এই তো রোদের মধ্যে বসে বসে সবজিগুলো কাটছিলাম আর রোদ পোহাচ্ছিলাম। একের ভিতর 2টা কাজ হয়ে যাচ্ছে, ভিটামিন ডিও নেওয়া হচ্ছে। এই তো কাটা প্রায় শেষের দিকে। তারপর আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। এই কাজগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি সবসময় দেখি উনি আগের দিন সবজিগুলো কেটে রেখে দেয়, আবার রুটিও বানিয়ে রেখে দেয়, যেন পরের দিন সকালে আর ঝামেলা করতে না হয়। আসলে অনেকটা ঝামেলা কমে যায় এইগুলো করে রাখলে। অনেকগুলো পেঁয়াজও কেটে রেখে দেয়, যেন প্রতিদিন কাটতে না হয়। পেঁয়াজগুলো প্রায় 2 থেকে 3 দিন চলে যায়। এই তো আমি কয়েকটা পেঁয়াজও কেটে নিলাম, সাথে একটু কেঁদেও নিলাম, কারণ পেঁয়াজগুলোর মধ্যে অনেক ঝাঁজ ছিল। তারপর আমি 10টার মতো রুটি বানিয়ে নিব। রুটিগুলোকে হালকা ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, যেটা সবসময় করে থাকি আমি। রুটিগুলোকে হালকা ভেজে রাখলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2-3 দিন অনায়াসে খাওয়া যায়। আজকের রুটিগুলো আমি বানালাম, মাঝে মাঝে আমার শাশুড়ি নিজেই বানিয়ে রেখে দেয়। এই তো রুটিগুলো বানানো শেষ করে এখন ঠান্ডা হতে রেখে দিব। তারপর রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিব। রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনে আলাদাই একটা শান্তি লাগে। এই তো বিকেলের দিকে আমার মেয়ে বায়না ধরে সে আজকে চিকেন ফ্রাই খাবে। তো কি আর করার, চলে গেলাম ওর আবদার মেটানোর জন্য। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি চিকেন ফ্রাই কিভাবে বানালাম সেটা শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন ফ্রাইটা বানালাম। সাথে কিন্তু মেয়োনিজও বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।